এই সগীরা গুনাহটা নিয়ে যদি বান্দা কবরে যায়, আমার মুমিন বান্দা জাহান্নামে জ্বলবো, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এজন্য আমি আমার বান্দা যখন জাইতুন খাওয়ার জন্য মুখের কাছাকাছি নিয়েছে, আমি আল্লাহ ফেলে দিলাম। আমার বান্দার দিলের মধ্যে যখন একটা চোট লেগেছে, ব্যথা লেগেছে, আমি আল্লাহ আমার বান্দার পিছনে সগীরা গুনাহটা মাফ করে দিয়েছি। মরার সাথে সাথে আমার বান্দার সাথে জান্নাতের কালেকশন করে দিলাম। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করেছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন মালিক মাওলা। রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, করলে তোমার ভুলে মেরে এ দোয়া। মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে গভীর রাতে উঠা মালিকের কাছে দুই চোখের পানিগুলো বিছাইয়া দেয়, মসজিদের মধ্যে যখন যায়, নামাজের কাতারে যখন দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ পাক বান্দার কত কাছে হয়ে যায়। আবার যখন বান্দার উপরে যায়, বান্দা তখন আরো আল্লাহর কাছে হয়ে যায়। যখন বান্দা সিজদার মধ্যে যায়, আল্লাহ পাকের রহমতের ফোঁটা সিজদার মধ্যে বিছাইয়া দেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমার মায়েরা, আপনারা আসলে এই জন্য ঘটনা বলতেছি। একদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি তাহাজ্জুদের পর মুরাকাবায় বসেন। ওই এলাকায় একটা চোর ছিল। চোরের কাজ হচ্ছে কি করা? বলুন সকলে, কি করা? এক একদিন একটা নিয়ম থাকে, আজকে এই এলাকা, আগামীকাল ওই এলাকা, এভাবে একটা সিরিয়াল থাকে। চোর চিন্তা করতে আজকে রাবিয়ার ঘরে যায়, ও ঘরে আজকে ডাকাতি করবে। রাবিয়ার ঘরে যখন ঢুকলেন, একটা দরজা খোলা, দরজাটাও ভাঙা, ঘরে বেড়াটাও ভাঙা। চোর চিন্তা করে ঢুকলাম তো কিছু নাই, কি নিব? রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে চোর ঢুকছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার বান্দা আমার ঘরে ঢুকছে, আল্লাহ তুমি এর খালি হাতে ফিরাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দিনটা কি? আল্লাহর বান্দাকে কার সাথে তাআল্লুক করা। আমান কানা ইয়ারজু লিকা রাব্বি, সূরা কাহফের শেষের আয়াতের শেষের দিকে আরো শেষের কিছু অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ যে আমার দিদার পেতে চায়, মালিকের দিদার আশার আকাঙ্ক্ষা থাকে, তার দুইটা কাজ করা। কয়টা কাজ? আমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা,
উনি কি করতেছেন? তাহাজ্জুদ পড়া মুরাকাবা করতেছেন। এর মধ্যে দেখলেন যে চোর ঢুকছে। চোর চিন্তা করলেন ঘরে তো কিছু নাই, কি নিব? আর রাবে বসির রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তোমার এই যেন খালি হাতে আমার বাসা থেকে না যায়। চোর দেখতেছে কিছু নাই, একটা পিতলের পর্দা ছিল, রাবে বসির রহমাতুল্লাহ আলাইহি উযু করতেন পর্দা দিয়ে। ওই পর্দায় এক কথা পানিও ছিল। রাবে বসির রহমাতুল্লাহ আলাইহি চোর যখন যাইতেছে বাইরে ডাক দিলেন, এই আল্লাহর বান্দা খালি হাতে যাইও না। সুবহানাল্লাহ। ঢুকছো যখন খালি হাতে যাইও না, আমার তো কিছু নাই। আমার ঘরে একটা বদনা আছে, পিতলের বদনা, আগে ছিল না? যে এই বদনায় আমি যেটা দিয়ে সবসময় উযু করি, নামাজ পড়ি, ওই বদনাটা নিয়ে যাও, তুমি বিক্রি করে তোমার সংসার চালাও। জোরে রাবে বসির রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হাত তুলে মনে মনে ভাবতে, আল্লাহ জীবনে এমন মানুষ কখনো দেখি নেই। চোরের কথা শুনলে কেউ মারে, কেউ পিটায়, হ্যাঁ? কিন্তু রাবে বসি কই এ তো মারতেছে না, এ কত সুন্দর ব্যবহার। এই জন্য কিতাবে হাদিস আছে, আল্লাহু লিমান আলানাল কালাম, এই দুনিয়ার মধ্যে চারটে কাজ করবো, আল্লাহ আপনাকে এর পরিশোধ আমরা দেব। ইরাযাইহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন যাইরিহা। জান্নাত এর পরিশোধ তার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। আল্লাহ আমাকে এর পরিশোধ যেটাকে দুনিয়ার মতো, এটা একমাত্র জানেন কে? এটা তো দুনিয়ার কোনো এরকম মিসাল হয় না। এত সুন্দর আল্লাহ পাক এর পরিশোধ জান্নাতে বান্দাকে দান করবে। একটা কথা হচ্ছে কি, সুন্দর নরম ব্যবহার, নরম ব্যবহার। স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার, স্ত্রী স্বামীর সাথে সুন্দর ব্যবহার, ছেলে বাবার সাথে, বাবা ছেলের সাথে, মুরব্বীরা যুবকদের সাথে, যুবক মুরব্বীদের সাথে, মুরব্বীরা বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করা। আল্লাহু লিমান আলানাল কালাম, এক নম্বর হচ্ছে সুন্দর ব্যবহার করা। একদিন দুজাহানের সরকার তাজদারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার সাথে একটা ইহুদি লেনদেন হলো, বেচা কিনা হলো। বেচা কিনা হওয়ার পর ইহুদির সাথে কথা হচ্ছে। এক মাস পরে আমার পয়গম্বর বললেন, হে আল্লাহর বান্দা, তোমার সাথে আমি লেনদেন করতেছি, কিন্তু লেনদেন আমি এক মাস পর যখন বেচা কিনা হবে তখন আমি তোমার টাকা পরিশোধ করে দেব। ইহুদি মনে মনে ভাবলেন যে এখানে একটা মুহাম্মদকে একটা পরীক্ষা নিতে হবে। একদিন দুই দিন যাওয়ার পর ইহুদি বললেন যে আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে তো আমার সাথে লেনদেন হয়েছিল, চুক্তি হয়েছিল, বেচা কিনা হয়েছে। আমরা বেচা কিনা করি না যে ভাই আজকে না আমার একটা নিলে আর একটা বিক্রি করবো, আমার টাকা দেবো, আবার দেবো, এরকম সিস্টেম আছে না? ইহুদির সাথে রাসূলের এরকম লেনদেন হয়েছে। ইহুদি আসছে, আইসা বলে, মুহাম্মদ টাকা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা, টাকা তো আমার কাছে নাই, তোমার সাথে তো চুক্তি ছিল আমি পরে টাকা দেব। আমার টাকা হইতেছে, আমি পরে তোমাকে টাকা দেব। তখন ইহুদি রাসূলের সাথে থাকে, রাসূলের সাথে কি করলেন, আয়েশা একটু রাগারাগি করতেছে। পাশে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। কেমন ওমর ছিলেন? ওমর এক রাস্তায় হাঁটতে, শয়তান আরেক রাস্তায় হাঁটতো। সুবহানাল্লাহ বলতেন না? ওমর এক রাস্তায় হাঁটতে
রসুলের সাথে ইহুদি যখন কাটাকাটি করতেছে আর বরদাস্ত করতে পারে না। তদ্রুপ ইমানদার মুমিন বান্দা যারা জমিনে আল্লাহর জমিনে আছে, কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কুযুক্তি করে কোন ইমানদার মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা? আর কোন ইমানদার সহ্য করতে পারে না যে পারবো সে মুসলমান না, সে মুনাফিক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে ছিল তরবার, ধইরা উঠেছে, আমার সামনে রাসূলকে এত ব্যবহার। আল্লাহ রাসূল ওমর সাবধান, আমি এটাকে দেবে দিয়া আমার দরকার নাই, আরে ভাগাইয়া আরে মাইয়া ঠিক না? রাসূলের আদর্শ কি? মুসলমান রাসূলের আদর্শ শিখতে পারি নাই, নামাজ পড়তেছি, রাসূলের আদর্শ কি? রাসূলের উম্মত, যে নবী এই উম্মতের জন্য কিয়ামতের দিন পর্যন্ত সিজদায় পড়ে থাকে, এখনো রওজায় বসে রব্বি হাবলি উম্মতি বলতেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজায় আমাদের নবী জিন্দা নবী, ঠিক না? মদিনায় আমাদের নবী কি নবী? মদিনায় আমাদের নবী কি নবী? জিন্দা নবী। যখন হাদিস সাহেবরা রাসূলের রওজায় গিয়ে সালাম পেশ করেন, হাদিস সাহেব রাসূল সরাসরি নিজের কানে শুনে নিজের জবানে সালামের উত্তর গ্রহণ করেন। আর এখানে যদি পাঠায় দুরূদ সালাম ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ আপনার অমুককে রাখবে, অমুক জায়গার অমুক উম্মাহ উম্মতি সালাম পাঠিয়েছেন আপনার রওজায়। সেই রাসূলের আদর্শ এখনো ধরতে পারলাম না। আমার বাবা কথা বুঝতেছেন? তখন ওমর তরবারি নিছে। আল্লাহ রাসূল ওমর কি করতেছো? ঘটনা কিন্তু রাগে বসে দেখে আছে, ঠিক আছে? এই ব্যবহার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঠাইলেন, রাসূল ধমক দিলেন, আস্তে করে তরবারি রেখে দিলেন। আবার কিছুদিন পর আবার আসছে, আসার পরে বলতেছে, হে মুহাম্মদ আমার টাকা দাও। আল্লাহ রাসূল নরম হয়ে গেলেন, বলেন ওমর আল্লাহর বান্দা, আমার কাছে এখনো টাকা নাই, আমি মাল এখনো বিক্রি করতে পারি নাই, কিন্তু তোমার সাথে যেটা চুক্তি হয়েছিল, চুক্তির আগে তো তুমি আসছো, এখনো মাসও হয় না, মাত্র কয়েকদিন মাত্র হলো, এখন আমি কোথা থেকে টাকা দেবো? যখন ইহুদি রাসূলকে শক্ত মন্দ গালাগালি দিচ্ছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তো তরবারি উঠেছে, এবার তরবারি কানের মধ্যে বসে গেছে। ওমর যখন তরবারি ইহুদির বর্ডারে বসাইছেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে ওমর সাবধান, এই লোকটা আমার কাছে টাকা পাইবে একবার নাই, 1000 বার এর চাওয়ার অধিকার আছে, ঠিক না? যে তুমি তরবারি তার বর্ডারে বসাইবার কোনো অধিকার নেই। আর আমাদের অনেক ভাইয়ের আছে, যদি বাকি খায় এর দোকানে সামনে যায় না, তার কাছে বলে, আরে ভাইগা দেখতেছি রে, সামনে তোমার ভিতরে ভাইগা দেখতেছি না, আমি কি বাড়ি ঘর বেঁচে দেখতেছি, কি এমন ব্যবহার করে না? আর উল্টো পাল্টা রিক্সা হইলে কিনা খরচা নামাই বসে, এটা বেড়াগিরি না, এটা কাপুরুষের কাজ। ওর পরিশ্রম আল্লাহ যদি উঠে যায়, আপনাকে আমাদের রাখতো, দেখবেন 5 টাকা দিতে আমাদের শরীরে বাজে, ওদের আরেক দিক থেকে লক্ষ টাকা চলে যায়, এর প্রতি কোনো খবর নেই। এটা হক, এই জন্য সুন্নাত হচ্ছে কোন রিক্সা অটো আর গাড়িতে উঠলে ও লেখতে ভাড়া যা আছে তা দিয়ে দেওয়া, আমি চুক্তি করা, ভাই কত টাকা, এটা সুন্নাত। অনেকে গাড়িতে দেখা যায় বলে 5 টাকা, সে বলে না রেটে না, আমি রেটে 100% দেব, বুঝলেন? এই যে অটো আপনি নেবেন এখান থেকে, আমি নেব এই টাকায়, আমার তো 13 হইতেছে না। এই জন্য এদের যারা পাওনা এটা দিয়ে দাও, এদের সাথে বার্গেনিং না করা, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা কাম, এদের সাথে সুন্দর ব্যবহার করা, কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করা, যারা মনে কর্মচারীদের সাথে ভালো আচরণ করা। আল্লাহু লিমান আলানাল
এই লোকটা মাল আমার কাছে পাবেন, একবার নাই 1000 বার খাওয়া তার অধিকার আছে, তুমি ধমক দেওয়া তোমার কোনো অধিকার নাই। আল্লাহর পয়গম্বর ওমরকে বলেন, ওমর যদি পারো তার মালটা তুমি দিয়ে দাও, কিছুদিন পরে আমি তোমার টাকা দিয়ে দেব। ওমরকে আল্লাহু তাআলা ইহুদিকে ডাক দিলেন, ভাই আল্লাহর বান্দা তোমার মালটা তুমি নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর আমার একটা কথা শুনো, এই লোকটা 2 বার আশা দেওয়া করেছে, এর বিনিময়ে আরো 2টা বস্তা মাল তাকে ফ্রি হাদিয়া হিসেবে দিয়ে দিবা। বলে বলুন সুবহানাল্লাহ। এই ওমর, এই লোকটা 2 বার আশা দেওয়া করেছে, ওমর এই 2 বার আশা দেওয়ার মধ্যে যত কষ্ট হয়েছে, এই কষ্টের বিনিময়ে তাকে আরো 2 বস্তা মাল বেশি দিয়ে দিবান। যখন নাকি ওই ইহুদি ওমরের সাথে যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার মাল পাওনাটা দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন মাল নিয়ে যাইতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বান্দা আরেকটু দাঁড়াও, তোমার এই